যে সরকারি কার্যক্রম হয় সেই কার্যক্রমকে সহায়তা করার জন্য আপনাদের পাশে আমরা আছি। আমি সংক্ষেপে বলবো আজকে আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই যে বেগম খালেদা জিয়া, তার আগে জিয়াউর রহমান এবং তারেক রহমান, আমরা যে ওয়াদা করেছি সেই ওয়াদা সাথে সাথে রক্ষা করার চেষ্টা করেছি। 25 বিঘা জমি খাজনা মওকুফ, 5,000 টাকার কৃষি ঋণ মওকুফ, সুশাসন সহ কৃষি ঋণ মওকুফ, 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ খালেদা জিয়া বলেছিলেন এবং করেছিলেন। মনে আছে আপনাদের? তারেক রহমান বিগত নির্বাচনের পূর্বে বলেছিলেন কৃষক কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং অন্যান্য যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সব প্রতিশ্রুতি এই পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। তারই অংশ হিসেবে আজকে এই মঠবাড়িয়াতে প্রথম কৃষক কার্ড, কয়েকদিন পর আপনার অনুষ্ঠানিতে সেখানে ফ্যামিলি কার্ড চালু হবে এবং পরবর্তীতে আরো যে কর্মসূচি আছে নির্বাচনী স্টেট সব বাস্তবায়িত হবে। স্থানীয়ভাবে আমাদের মাননীয় সদস্য আপনাদের এলাকার উন্নয়নের জন্য যে ওয়াদা করেছিলেন সব ওয়াদা 3 মাসের মধ্যে কার্যক্রম শুরু করেছেন। যেমন প্রধানমন্ত্রী শুরু করেছেন, তিনি শুরু করেছেন। আমরা স্বচ্ছভাবে কাজগুলো করি। আজকে ভিজিএফ, বিআর, কাবিঠা, আগের এমপিরা কোথায় কিভাবে যেত কেউ জানতো না। কারো ভ্যানিটি বেগমে লিস্ট ছিল, ভ্যানিটি ব্যাগে লিস্ট ছিল, কারো লিস্ট কোথায় আছে, কি কাজ হয়েছে গত আপনার বিশেষ করে 9 সাল থেকে 2024 সাল পর্যন্ত তালিকা চাইলে কোনো অভিযোগ তালিকা যায় না যে দুর্নীতির মামলা কোনো কাজ করে নাই। দুর্নীতি স্বজন প্রতি আত্মসাৎ হয়েছে। আর আজকের তালিকা ওপেন। আমাদের সবসময় আমাদের মাননীয় সমস্ত এলাকায় কাজগুলো দিয়েছেন এবং সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। আমি সেই কারণে বলতে চাই আগামী দিনেও ইনশাআল্লাহ বিএনপি স্বচ্ছভাবে এই কাজ পরিচালনা করবে। মঠবাড়িয়া উপজেলার উন্নয়ন, তারেক রহমানের প্রতিনিধি, আমাদের বিএনপির আহ্বায়ক এবং স্থানীয় সদস্য আল্লাহ দুলের নেতৃত্বে আমরা পরিচালনা করব। আপনারা সাথে থাকবেন। এবং আরেকটা কথা, সবাইকে মানসিকভাবে সৎ হইতে হবে। কৃষি কর্মকর্তা বলেছেন 1 ঘর থেকে 2 জন 3 জন নেওয়ার চেষ্টা করবেন না, কারণ সম্পদ কম, চাহিদা অসীম, আমাদের জিনিস কম, যোগান কম। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে প্রত্যেক ঘরে ঘরে আমরা পৌঁছতে পারি, যাদের প্রয়োজনে যারা প্রাপ্য সেভাবে আপনারা সহায়তা করবেন। আমি আর কথা বাড়াবো না। আমরা আমাদের এক নেতা মারা গেছে, আমাদের কুশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শামীম ভাই, তার জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের সকলের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।